নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয় নিয়ে বলবো সে হচ্ছে রাহু। আমাদের জীবনে অনেক সময় বাধা বিপত্তি আসে। কোন ভাবে রাহু আছে সেটা আমরা দেখি না অনেক সময়। পড়াশোনাতে বাধা আসে, চাকরিতে বাধা আসে, আপনার চাকরির প্রমোশনে বাধা আসে। কারোর সঙ্গে কথাবার্তা বলছেন, সেখানে দু একটা কথা তর্কতর্কি লেগে গেলেই মাথা গরম হয়ে যায়। এই যে জিনিসগুলো হয় এটা রাহুর জন্য। এবার আপনার যদি বার্থ নাম্বার 4, 13, 22 এবং 31 হয় তাহলে কিন্তু আরো সমস্যা বেড়ে যায়। তাই আমাদের বার্থ নাম্বারগুলো দেখতে হবে এবং রাহুর যেভাবে আমাদের সমস্যা তৈরি হয়, অনেক সময় দেখবেন ফ্যামিলি নিয়ে সবাই মিলে কথা বলছেন, একজন আছেন তার হয়তো রাহুর খুব ডিস্টার্ব, সেই রাহুর ডিস্টার্ব থেকেই চারজনে কথা বলছেন কিন্তু আরেকজন হঠাৎ রেখে গিয়ে উঠে চলে গেলেন। এই যে রাহুর প্রভাব, এইগুলো থেকে কিন্তু বাঁচতে গেলে রাহুকে প্রতিকার করতে হয়। আমরা অনেক সময় রাহুকে কিন্তু সেইভাবে প্রায়োরিটি দিই না, যে কি আছে রাহু কোন ভাবে আছে দেখি না। যে জাতক জাতিকার রাহু ডিস্টার্ব, সেই জাতক জাতিকার দেখবেন খুব একটা মানুষের সঙ্গে খুব ঠান্ডা ভাবে মেলামেশা করতে পারে না, একটুতেই উত্তেজিত হয়ে যায়, খাবার দাবার রিচ ধরনের খায়, বিছানা থেকে উঠতে ভীষণ দেরি করে, ঘর দোর অপরিষ্কার করে রেখে দেয় এবং অগোছলো নিজেও থাকে। এইগুলো কিন্তু রাহুর প্রভাব। একা যদি সে থাকে সে কিন্তু এমনি নোংরা টোংরা হয়েই থাকে। তাই সেই জায়গা থেকে রাহুকে আনতে গেলে তাকে অবশ্যই রাহুর প্রতিকারের দরকার এবং সেই জায়গাটা দেখতে হবে তার কোন ভাবে সে আছে, কোন ঘরে তার রাহু আছে। পঞ্চম ভাবে যদি রাহু থাকে তাহলে কিন্তু ভীষণ ভাবে মুশকিল হয়।